হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখে নেবো। আর আজকের এই ভিডিওতে অনেকগুলো নিউজ আছে, ঠিক আছে। অল ওভার গোটা ওয়ার্ল্ডের মধ্যে নানান ধরনের নিউজ বেরো আসছে মার্কেটের মধ্যে। কিছু ব্যাড নিউজ আছে, কিছু গুড নিউজ আছে। আর নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে না হতে পারে এইসব জিনিসগুলো আমরা দেখে নেবো। মার্কেট পাম্প হবে না ডাম্প হবে, ঠিক আছে। তো টোটালি জিনিসগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার। তো গতকালকে মার্কেটের মধ্যে যখন এখানে ডাম্প হচ্ছিল, ঠিক আছে, রাত্রেবেলা আমি আপনাদেরকে আপডেট দিয়ে মার্কেটের মধ্যে জানিয়ে দিয়েছিলাম। তো ভিডিও করা সবসময় সম্ভব না, সেই জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, সেই ফ্রি গ্রুপের মধ্যে আমি আপডেট দিয়েও আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, নেক্সট এখানে কী হতে পারে না হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই ট্রাই করবেন, আমাদের যে ফ্রি গ্রুপ আছে সেটাকে অবশ্যই জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার সবার আগে এখানে আমরা দেখবো আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি বর্তমানে দেখি 37। গতকালকে কিন্তু এখানে মার্কেট গ্রিডের মতো ছিল, ঠিক আছে, স্কোর ছিল 57। কিন্তু আজকে এখানে দেখুন মার্কেট কী হয়ে গেছে, এটা জাস্ট এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সম্ভব। গতকালকে এখানে মার্কেট ছিল গ্রিড, আজকে এখানে হয়ে গেল ফিয়ার, ঠিক আছে। তারপরে স্কোরের মধ্যে কতটা তফাৎ দেখতে পাচ্ছেন এখানে, কোথায় 57 আর কোথায় 37, ঠিক আছে। মানে এখানে 20টা স্কোরের এখানে আপনার ডিফারেন্স, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হয়েই থাকে। যারা আগের ট্রেডার তারা হয়তো এইসব জিনিসগুলো আপনাদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। আর যারা নতুন তারা হয়তো ভাবছেন যে এখানে কী হচ্ছে, দিনের দিন এখানে $5-10,000 ডাম্প হচ্ছে, দিনের দিন পাম্প হচ্ছে। তো এইসব জিনিসগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এগুলো হয়েই থাকে, এগুলো জাস্ট এখানে নর্মাল ব্যাপার। এবার সবার প্রথমে এখানে চলে যাবো আমরা বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 61,500, বর্তমানে এত এর প্রাইস চলছে। তার গতকালকে রাত্রে যখন বিটকয়েনের প্রাইস এখানে আপনার 200 ডেলি মুভিং অ্যাভারেজ 61K এটাকে ব্রেক করে নিচে চলে আসলো, তখন অনেকেই এখানে প্যানিক হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। স্বাভাবিক ব্যাপার, এটা মানে প্যানিক হওয়ারই কথা, কারণ যেহেতু এখানে বিটকয়েনের মধ্যে একটা ডাম্প হচ্ছে, খুব একটা বড় ধরনের ব্যাড নিউজ তখন কিন্তু মার্কেটের মধ্যে ছিল না, ঠিক আছে। যারা নতুন নতুন তারা হয়তো এইসব জিনিসগুলো জানেন না, কিন্তু যারা নিউজগুলোকে আপনার যারা রিড করতে জানে, ঠিক আছে, কোথায় কোথায় কী নিউজগুলো বের হয়, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে যারা থাকে সবসময় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তারা এইসব জিনিসগুলো জানে যে কেন এখানে মার্কেট এখানে ডাম্প হচ্ছে। তো মার্কেট ডাম্প হওয়ার পেছনে কিছু রিজন আছে, সেই রিজনের মধ্যে আমরা যাবো। তার আগে এখানে টেকনিক্যাল অ্যানালিসিস সামান্য একটুখানি করে নেবো বিটকয়েনের মধ্যে। তো গতকালকের আগের দিন আমি যে ভিডিও আপডেটের যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আপডেটের মধ্যে আপনাদের বলেছিলাম যে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, কী আছে না আছে, সেগুলো মানে সব একই আছে, ঠিক আছে। বারবার এখানে বলার কোনো প্রয়োজন নেই। তখন ছোট্ট করে আমি এখানে বলে দিচ্ছি যে বিটকয়েন দেখুন, যদি এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে আমরা এখানে বিটকয়েনকে দেখি, ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে যে আমাদের যে 200 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে সেটাকে বিটকয়েন অলরেডি ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। আর আপনাদের আমি বারবার বলেছিলাম যে 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে যদি বিটকয়েন ব্রেক করে দেয় তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা ডাম্প হবে। কিন্তু যেহেতু 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটা আমাদের জন্য মানে ছোটোখাটো কোনো সাপোর্ট না, এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট, ঠিক আছে, যেটা ছিল আপনার 61,200 এই রেঞ্জের মধ্যে এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজটা ছিল, ঠিক আছে। এটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এটাকে ব্রেক করে যখন নিচের মধ্যে চলে আসে আপনার হচ্ছে 60,400-এর মধ্যে চলে আসে, তখন কিন্তু এখান থেকে বড় ধরনের একটা বাউন্স ব্যাক নিয়ে বিটকয়েনের প্রাইস আবারও উপরের দিকে চলে যায়। মানে এখানে যে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে এটাকে ব্রেক করে আবারও উপরের দিকে চলে যায়, 200 ডেলি মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে আবারও এখানে স্টেবল হয়ে যায়। এখনও বর্তমানে যদি এখানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখি তাহলে এখানে দেখতে পারবো এখনও কিন্তু 200 ডেলি মুভিং অ্যাভারেজের উপরের মধ্যে আছে বিটকয়েনের প্রাইস। এবার এটাই দেখার 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে বিটকয়েন ধরে রাখতে পারে কিনা। এটার নিচে যদি আপনার ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আপনার 58K পর্যন্ত বিটকয়েন চলে আসবে। এমনকি তারও নিচে এখানে 56,000 55,000 পর্যন্ত প্রাইস এখানে আসতে পারে, আপনাদের আমি এটা বলছি, ঠিক আছে। আর যদি এখানে সিচুয়েশন আরও খারাপ হয়, মানে যেসব সিচুয়েশনগুলো নেক্সট এখানে আরও খারাপ হতে পারে, সেই সব সিচুয়েশনগুলো যদি আরও সময়ের সাথে সাথে খারাপ হয়, এবার দেখুন মানে কিছু কিছু ব্যাপার আছে, মানে নিউজের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু কেউ জানে না যে ভবিষ্যতে কী হবে। এবার ভবিষ্যতে যখন যদি সেই সব জিনিসগুলো সিচুয়েশন আরও খারাপ হয়, তাহলে এমনকি 50,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস এখানে আসতে পারে। সব কিছু ডিপেন্ড করবে আপনার নেক্সট যে নিউজগুলো আপনাদের আমি বলবো সেই সব নিউজের উপরে। আপনারা এখানে মানে সেই নিউজগুলোতে আমি যখন যাবো তখন আপনারাও বুঝতে পারবেন যে আমি এখানে কী বলতে চাচ্ছি, ঠিক আছে। এটার উপরে কারোর এখানে হাত নেই। যখন যদি এই সব জিনিসগুলো হয়ে থাকে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস 50K পর্যন্ত আসতে পারে। তো শর্ট টার্মের মধ্যে আমরা আগে দেখে নিই যে কোথা থেকে এখানে বাউন্স ব্যাক নিতে পারে। তো 60,000 যে এরিয়া আছে যেখানে আমাদের আপনার 200 ডেলি মুভিং অ্যাভারেজের একটুখানি নিচে, এখান থেকে বিটকয়েন বাউন্স ব্যাক নেওয়ার হাইলি চান্স আছে, ঠিক আছে। কিন্তু আমাদের এটা দেখতে লাগবে শুধুমাত্র 67,000-এর উপরে এখানে থাকলে হবে না, এর উপরে ডেলি ক্যান্ডেল এমনকি উইকলি ক্যান্ডেলও এখানে তৈরি করতে লাগবে, ঠিক আছে। আর 60,000 এরিয়াটাও এটা কেন এত বড় একটা, আমি কেন বারবার 60,000 61,000-এর কথা বলি। 61,000-এর কথা বারবার এই জন্যই বলি কারণ এখানে আছে 200 ডেলি মুভিং অ্যাভারেজ। আর 60,000-এর কথা এই জন্যই বলি, এখানে যদি আমরা হিস্ট্রিতে চলে যাই এখানে দেখতে পারবো আপনার এই বছরের প্রথম দিকে, ঠিক আছে, 29শে ফেব্রুয়ারি, এখানে দেখুন 29শে ফেব্রুয়ারি, হ্যাঁ এখানেও একটুখানি উইক ক্যান্ডেল তৈরি করেছে। এখানে আপনার 59,200 পর্যন্ত এসছে। এখানে আপনার $500 $700 $400 এগুলোর কথা বাদ দিন, ঠিক আছে, $200-400 এদিক সেদিক এগুলো হতেই পারে। একদম এখানে অঙ্কের মতো ম্যাথের মতো কখনোই এখানে এইসব জিনিসগুলো ওখানে খাটবে না, ঠিক আছে। একটু তো এদিক সেদিক চার্টের মধ্যে এগুলো হয়ে যায়। তো
তো এখানে 29শে ফেব্রুয়ারি আমরা এখানে দেখতে পারবো যে সেম এই লেভেলের মধ্যে থেকে বিটকয়েন বাউন্স ব্যাক নিয়েছে। তারপরে আবার যদি এখানে দেখি 6 মার্চেও কিন্তু কত বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে। তারপরে যদি এখানে দেখি আপনার 14 এপ্রিলও এই লেভেলের থেকে মানে 60,000 থেকে বাউন্স ব্যাক নিয়েছে। তারপরে এখানে আপনার 17 এপ্রিল, তারপরে এখানে আপনার 18 এপ্রিল, তারপরে এখানে আপনার 19 এপ্রিল, কন্টিনিউ এই 3 দিন এখানে এই লেভেল থেকে বিটকয়েন বাউন্স ব্যাক নিয়ে উপরে গেছে। তারপরে আবারও এখানে 11ই মে আবার এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে গেছে। তারপরে আবারও একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে আপনার 25শে জুন, তারপরে এখানে 24শে জুন, ঠিক আছে। তারপরে আবারও এখানে দেখতে পারবেন 29শে জুন আবারও সেম এই লেভেল থেকে বিটকয়েন বাউন্স ব্যাক নিয়ে উপরে গেছে। তারপরে এখানে 15ই জুলাই যদি দেখি এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে বিটকয়েন উপর দিকে গেছে। তো সেই জন্যই 60,000 যে এরিয়াটা আছে এটা অনেক বড় একটা সাপোর্ট আমাদের জন্য, এখান থেকে হাইলি চান্স থাকবে মার্কেট উপরে যাওয়ার। কিন্তু তার মানে কি এটাই 100% শিওর যে 60,000 থেকে মার্কেট উপরে যাবে? না। আমি এটা বলছি, এরপর আপনাদেরকে আমি বলছি। তো গতকালকে যে মার্কেটের ডাম্পটা হয়ে গেলো এর মেজর যে কারণটা ছিল সেটা হচ্ছে ইউএসের যে আপনার স্টক মার্কেট আছে সেটা হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়ে যায়। আর আমি এখানে আপনাদেরকে রাত্রেবেলা ভিডিও টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে আপনাদেরকে বলেছিলাম, ঠিক আছে, যে ইউএসের মার্কেট এরকম ক্র্যাশ করে গেছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন যাতে ইনস্ট্যান্ট আপডেটগুলো এইসব আপডেটগুলো আপনারা মানে পেয়ে যান, ঠিক আছে, তাড়াতাড়ি। আর এখানে আপনার গোটা গ্লোবাল মার্কেট তো এখানে আপনার গেছেই, ঠিক আছে, গোটা শুধুমাত্র ইউএস মার্কেট না, গোটা গ্লোবাল মার্কেট, গোটা ইউরোপিয়ান মার্কেট কিন্তু এখানে অনেক ডাম্প হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউএসের মার্কেট সব কিছু এখানে আপনার বিয়ারিশ, ইউরোপিয়ান মার্কেট বিয়ারিশ, এশিয়ান মার্কেটও এখানে আপনার বিয়ারিশ, শুধুমাত্র একটা দুটো বাদে, ঠিক আছে। তো এটা একটা কারণ ছিল। আর কিছু কারণ কি এখানে কি ইউএসের যে আপনার মানে ব্যাংকরাপসির যে এখানে আপনার লেভেল সেটা 12 বছরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে চলে গেছে। মানে কোনো কোম্পানি এখানে আপনার ব্যাংকরাপ্ট হয়ে যায় না, মানে তাদের কাছে আর কোনো কিছু থাকে না, দেউলিয়া হয়ে যায় যাকে বলে। তো এরকম দেউলিয়া হওয়ার সংখ্যা যে কোম্পানি আছে সেগুলো লাস্ট 12 বছরে ইউএসের মধ্যে সব থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত এখানে জাম্প করেছে, ঠিক আছে। যার ফলে এখানে স্টক মার্কেটও এখানে ক্র্যাশ করেছে, যার ফলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই অবস্থা হয়েছে গতকালকে। এবার এখানে দেখুন এবার নেক্সট যে এখানে আমরা দেখবো যে জেনেসিস যে আছে, জেনেসিসও এখানে গতকাল এখানে সেল করেছে। মানে এটা ব্যাপারটা কি, এটা দেখুন, এটা নিউজ আমি গতকালকে মানে দিতে চেয়েছিলাম, এটা নিউজ আমি দিতে পারিনি, ঠিক আছে। জেনেসিস যে আছে সেও কিন্তু $1.5 বিলিয়ন বিটকয়েনকে এখানে আপনার মুভ করেছে তাদের ওয়ালেট থেকে, তাদের হার্ডওয়্যার ওয়ালেট থেকে অন্য এক্সচেঞ্জের মধ্যে, কয়েনবেসের মধ্যে জেনেসিস নামের যে কোম্পানি তারা এখানে $1.5 বিলিয়ন এখানে আপনার ইথেরিয়াম আর হচ্ছে আপনার বিটকয়েনকে মুভ করেছে। এবার মুভ করার পরে সেখানে কিন্তু আপনার এখানে সেলও করেছে, যার ফলে এই সেলিং প্রেশারটা আমরা দেখতে পাচ্ছি। আর যে আমরা যে বলি ইটিএফের কথা যে আমরা বলি যে ব্ল্যাক রক এখানে বাই করছে, ঠিক আছে, আপনার গ্রে স্কেল যদিও সেল করে কিন্তু ব্ল্যাক রক বেশিরভাগ এখানে বাই করে। কিন্তু গতকালকে এখানে গ্রে স্কেলও কিন্তু এখানে আমরা বিটকয়েন আর ইথেরিয়াম মিলে $237 মিলিয়ন বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে সেল করেছে ব্ল্যাক রক। যার ফলে মানে মার্কেটের মধ্যে এরকম একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছিল গতকালকে, ঠিক আছে। যেহেতু মার্কেট এখানে ক্র্যাশ করছে ইউএসের স্টক মার্কেট, সেই জন্য ব্ল্যাক রক যে আছে তারাও তাদের মানে তারা বড় বড় কোম্পানি তাদের সব কিছু পজিশন এখানে ঠিক করতে লাগে, সেজন্য তারা এখানে ক্রিপ্টোর মধ্যে এখানে সেলিং করেছে, ঠিক আছে। যার ফলে এই দামটা আমরা এখানে দেখতে পেরেছি। এবার আপনাদের যে আমি একটা নিউজের কথা বলছিলাম যে নেক্সট এখানে কী হবে না হবে সেটা ডিপেন্ড করবে নিউজের উপরে। এখানে নিশ্চয়ই আপনারা ইসরায়েল আর হচ্ছে মিডল ইস্টের যে মধ্যে একটা ব্যাপারটা চলছে, ঠিক আছে, কনফ্লিক্টটা, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এবার ইরান এখান থেকে বলছে যে আবার তারা ইসরায়েলের উপরে অ্যাটাক করবে, আবার ইসরায়েলের সাথে কিছু দেশ আছে, মিডল ইস্টের সাথে আবার অন্যান্য কিছু দেশ আছে। এবার এরকম করতে করতে যদি এখানে আপনার থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায়, ঠিক আছে, মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়া তো মানে সহজ না, ঠিক আছে। যদি ইনকেস মানে ওরকম যুদ্ধের পরিস্থিতি হয়ে যায় তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য মার্কেট অনেক ডাম্প করবে। যেরকমটা আমরা প্রথমবার দেখেছিলাম আপনার রাশিয়া আর ইউক্রেনের সময় যখন হয়েছিল, তখন কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে একটা ডাম্প হয়েছিল। কিন্তু এখনও কিন্তু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সেই যুদ্ধটা এখনও কিন্তু চলছে, কিন্তু এখন আর সেদিক দিয়ে মানে কোনো খবর নেই। তাদের মানে রাশিয়া ইউক্রেন কী হয় হোক, কিন্তু মার্কেট তার মার্কেটের জায়গাতে আছে, তাদের কোনো ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়ে না। ঠিক তেমনই আপনার যখন মিডল ইস্টের মধ্যে ইসরায়েল আর মিডল ইস্টের মধ্যে যেসব এই কনফ্লিক্টগুলো চলছে, যখন নতুন নতুন এগুলো শুরু হবে তখন কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে ডাম্প হবে, ঠিক আছে। কিন্তু আবার যখন 2-3 মাস চলে যাবে তখন সেগুলোর কথা আর কেউ বলবে না। তো আমি এটার কথাই বলছিলাম, যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার বিটকয়েন 50K পর্যন্ত আসতে লাগবে। তো এবার এখানে কী হবে না হবে সেটা আপনি জানেন, না সেটা আমি জানি, ঠিক আছে। তো নেক্সট এখানে কী হয় সেটাই দেখার। এবার তারপরে যদি কিছু এখানে ছোটো ছোটো যে নিউজগুলো আছে খুবই শর্ট এখানে নিয়ে নেবো। মাইক্রোস্ট্রাটেজি এখানে আপনার তাদের সেকেন্ড কোয়ার্টারের মধ্যে 2,26,500 বিটকয়েন এখানে টোটাল করে ফেলেছে, ঠিক আছে। এবার হামস্টার কোম্পানির যে নিউজটা বেরো আসছে তারা এখানে বলেছে যে তারা অ্যালোকেট করবে 60% আপনার আপকামিং এয়ারড্রপকে তারা কমিউনিটির মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেবে। কিন্তু ডিস্ট্রিবিউশন করলেই হবে, তারা যদি আবার পিক্সেল ভার্সের মতো এরকম করে যে 10% এখানে সেল করতে পারবে, বাকি 90% সেল করতে পারবে না, এরকম তো করতে পারে, ঠিক আছে। আর তাদের নিত্য নতুন আপডেট নিয়ে আসছে, কিন্তু সেরকম কোনো মানে যারা কবে লিস্ট করবে না করবে সেটা নিয়ে কোনো কিছু বলছে না। জাস্ট এখানে তাদের প্রফিট করার জন্য নানান ধরনের অ্যাড চালাচ্ছে, তাদের নানা ধরনের প্ল্যাটফর্মকে প্রমোট করছে। তো আপনার কাছে যদি ফ্রি সময় থাকে তাহলে এর মধ্যে কাজ করতে পারেন, নাহলে বেশি সময় এখানে দেওয়ার কোনো প্রয়োজন এখানে আমি মনে করি না। এবার রবার্ট কিওসাকি এখানে আপনার দেখুন কী বলছে
যে এখানে আপনার ট্রাম্প যদি এখানে আপনার ইলেকশনের মধ্যে জিতে যায়, ঠিক আছে, তাহলে এখানে কী কী হতে পারে আপনার মার্কেটের মধ্যে, মানে অনেক প্রমিস করেছে, কিন্তু সেগুলো কি রাখতে পারবে, এটা নিয়ে একটা সন্দেহ আছে। কিন্তু তারপরেও যদি এখানে ট্রাম্প ইলেকশনে আপনার প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে ক্রিপ্টোর জন্য এখানে খুব ভালো হবে, সেটাই এখানে সবাই এটাই কিন্তু বলছে, ঠিক আছে। আবার ট্রাম্প এখানে এটাও বলেছে যে ইউএসের মধ্যে যে আপনার ডেবিট আছে, সেটাকে 35 ট্রিলিয়নের যে ডেবিট আছে, এটা হিউজ পরিমাণে কিন্তু একটা সংখ্যা, ঠিক আছে, 35 ট্রিলিয়ন। তো এটাকে তারা বিটকয়েনকে ইউজ করে তারা কিন্তু এই ডেবিটগুলোকে পে করতে পারে, ট্রাম্প এরকমটা বলেছে। তাহলে মানে ভাবছেন যে তারা মানে ইউএসের যে আপনার ট্রাম্প আছে, সে মানে কতটা মানে দূরদর্শী ক্রিপ্টোকে নিয়ে, আর কতটা পজিটিভ। যদি এই প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে মানে ক্রিপ্টোর জন্য মানে খুবই হিউজ পরিমাণে একটা বড় ধরনের মানে ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, ক্রিপ্টোর মধ্যে। এবার এফবিআই এখানে দেখুন অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে এখানে ওয়ার্নিং দিচ্ছে, এক্সচেঞ্জগুলো স্ক্যাম করছে। তো সেই জন্য সবচেয়ে বেস্ট কি, মানে একটা এক্সচেঞ্জকে চুজ করা, যে কোন এক্সচেঞ্জকে চুজ করবেন। ইন্ডিয়ার মধ্যে বর্তমানে বিটগেট আপনার ব্যান হয়ে গেছে, আমি আগে বিটগেটের মধ্যে কাজ করতাম, যেহেতু ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে, ঠিক আছে, অন্যান্য কান্ট্রিতে এখনও চলছে। তো আপনারা চাইলে বিংএক্সের মধ্যে এখানে কাজ করতে পারেন, আর আমাদের সাথে বিংএক্সের সাথে কিছু এখানে কথা চলছে। তারা এখানে যদি আমাদের লিঙ্কের থ্রু জয়েন করেন, তাহলে এখানে বিংএক্সের মধ্যে কিছু এখানে প্রফিটও করতে পারবেন আপনারা, কিছু এখানে এয়ারড্রপও পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি যে ফান্ডটা দিয়ে আপনি এখানে ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। তো লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার নেক্সট এখানে যদি এই ডাম্পের মধ্যে হিউজ পরিমাণে একটা লিকুইডেশন হয়েছে লাস্ট 4 আওয়ারের মধ্যে, যদি দেখি এখানে 71 এখানে $1.95 বিলিয়ন এখানে আপনার লিকুইডেশন হয়েছে লাস্ট 4 আওয়ারের মধ্যে। তো সেই জন্য আমি বলি, আপনি যদি এখানে আপনার ফিউচার ট্রেড করেন, তাহলে অনেক চিন্তাভাবনা করে করবেন, এখানে কিন্তু ফান্ড একদম জিরো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবার এখানে বাজিরেক্স যে আছে, তারা এখানে এর আগের ভিডিওতে আপনাদের আপডেট দিয়ে বলেছিলাম আমি, বাজিরেক্স তারা এখানে 40% আর 45% আর 55% যে আপনার প্ল্যানটা নিয়ে এসেছিল, যে 55% ফান্ড আপনি পাবেন আর 45% ফান্ড আপনি পাবেন না, যদি হ্যাকিংয়ের টাকাটা এখানে চলে আসে বাজিরেক্সের মধ্যে, তাহলেই পাবেন 45%, নাহলে পাবেন না। এটাকে অনেক ব্যাকল্যাশ তারা পেয়েছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ব্যাকল্যাশ পাওয়ার পরে তারপরে এখানে বাজিরেক্স বলেছে না, এটাই মানে ফাইনাল কোনো সিদ্ধান্ত না, এরপরে ওটাকে তারা চেঞ্জ করতে পারে। কিন্তু তারা নেক্সট কী করবে এটা তারা এখনও কিন্তু বলছে না, ঠিক আছে, এখনও মাঝখানে এই জিনিসটা এখনও ঝুলে আছে। এবার যদি এখানে দেখে নিই যে ওয়েলরা যে আছে, তারা এখন প্রিপেয়ারিং করছে নেক্সট অলকয়েনের জন্য, ঠিক আছে। আমি আপনাদেরকে এটাই বলছিলাম এতক্ষণ থেকে, যে এখানে দেখুন মার্কেট এখানে পাম্প হবে, ডাম্প হবে, কিন্তু এখানে অলকয়েন কিন্তু আসবেই। এইসব যে নিউজগুলো আছে, যে আপনার যুদ্ধের নিউজ, এটা নিউজ সেটা নিউজ, এগুলো কিন্তু বেশিক্ষণ সময় ধরে থাকবে না মার্কেটের মধ্যে, এগুলো 1-2 মাস এগুলোর ইফেক্ট মার্কেটের মধ্যে পড়বে, তারপরে কিন্তু একটা সময় পরে কিন্তু সেগুলোর ইফেক্ট একটা মার্কেটের মধ্যে পড়বে না। যেরকম এখানে রাশিয়া আর ইউক্রেনের সাথে যেটা হচ্ছে, এখন কিন্তু তাদের দেশে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার ইফেক্ট এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়ছে না। ঠিক তেমনই এখানে পৃথিবীর যে কোনো দেশেই যেটাই হোক না কেন, তার ইফেক্ট এখানে 2-1 মাস পড়বে মার্কেটের মধ্যে, তারপর কিন্তু আর পড়বে না। এখানে ফাইনালি কিন্তু এখানে অল্ট কয়েনের যে আপনার র্যালি আছে, বুল মার্কেট, সেটা কিন্তু অবশ্যই আসবে। তো যারা এখানে এতদিন থেকে এখানে মার্কেটের মধ্যে আছেন, আর 2-1 মাস ধৈর্য ধরুন, অবশ্যই এখানে আমরা আবারও যে নেক্সট এখানে অল্ট সিজন আছে, সেটাকে অবশ্যই আমরা দেখব। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সেট করে রাখুন, প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।